বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব ঘটনা সম্ভব হয়ে গেছে। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, ডান বাম ধর্ম বর্ণ নির্বিশেষে, হুজুর নন হুজুর আস্তিক নাস্তিক নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, বিএনপির বিরুদ্ধেও এরকম বিরল ঐক্যের একটা আভাস আমরা লক্ষ্য করছি। এটার আয়োজন করছে ইসলামী ছাত্র শিবির। হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেরকম পর্দার অন্তরালে শিবির ছিল, এবার প্রকাশ্যে শিবির থাকবে। দর্শক, তারেক জিয়া বুঝে ওঠার আগেই শিবির অঘটন ঘটিয়ে দিতে পারে। তারেক জিয়ার শাসনের 12টা বেজে যেতে পারে। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা জাতীয় সেমিনার আয়োজন করেছে প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে। বিষয়: গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি, সরকারের দায় ও জবাবদিহিতা। এই সেমিনারে উপস্থিত ছিলেন, স্বাভাবিকভাবেই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যাশিত ছিল। এবং একটা বিষয় হচ্ছে, ছাত্র শক্তি এবং ছাত্র শিবির এরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা নানান কারণে কিন্তু যথেষ্ট বিপরীতমুখী অবস্থানে ছিল, কিন্তু ছাত্র শক্তি শিবির এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এটা একটা দিক। আর এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আলোকচিত্রী অ্যাক্টিভিস্ট শহীদুল আলম। এই শহীদুল আলমের যে চিন্তা দর্শন, এটা প্রচন্ডভাবে জামাত বিরোধী, স্ট্রংলি জামাত বিরোধী। শহীদুল আলমের চিন্তা ভাবনা এরকম যে জামাতের সাথে এক পাতে খাওয়া যাবে না। সেই শহীদুল আলমরা এখন শিবিরের প্রোগ্রামে আসছেন। আপনি এটাকে বলতে পারেন যে অসম্ভবকে সম্ভব করা। এখান থেকে অনেক হিসাব ক্লিয়ার যে বিএনপি সরকারের যে অপকর্ম, ঠিক তদ্রুপ আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে যেরকম মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে, আওয়ামী লীগ খারাপ মানে বিকল্প বিএনপি, যদিও বিএনপিও খারাপ, এরকম জামাত ভালো না, জামাতের এই সমস্যা সেই সমস্যা, তারপরও বিএনপির যে এই জাতির সাথে প্রতারণা, তার ফলে মানুষ জামাতকে বেছে নেবে, জামাতের কাছে আশ্রয় খুঁজবে, জামাতের নেতৃত্বেই আন্দোলন করতে চাইবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের যারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা প্রকৃতপক্ষে একটা সুন্দর রাষ্ট্র চায়, যারা সংস্কার চায়, তারা জামাতের নেতৃত্বে আন্দোলন করতে বাধ্য হবে, এর কোনো বিকল্প নেই। যেই অসম্ভব বিষয় আমরা দেখেছি যে আলোকচিত্রী শহীদুল আলম তিনিও জামাতের প্রোগ্রামে, শিবির প্রোগ্রামে এসে এখানেও শিবিরের কিছু সমালোচনা করেছেন, বেসিক্যালি আসছেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সামনে পরিস্থিতি এমন হতে পারে যে প্রথম আলো, ডেইলি স্টার টাইপের মিডিয়াও, বালের কণ্ঠ টাইপের মিডিয়াও দিন শেষে পরিস্থিতির শিকার হয়ে অন্যায়ের বিরুদ্ধে যদি মিনিমাম তাদের অবস্থান রাখতে হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে জামাতের পক্ষেই অবস্থান নিতে হবে, এর কোনো বিকল্প নেই, যেহেতু আওয়ামী লীগ আসছে না। তা এখন অনেকেই প্রশ্ন করছেন যে বিএনপিকে হটানো, বিএনপিকে বাধ্য করা জুলাই সনদ বাস্তবায়নে, উইল ইট বি পসিবল? জামাত কি এটা পারবে? কারণ বিএনপির, আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম যে কোনো মূল্যে মানুষ বিএনপিকে সমর্থন দিত, কিন্তু বিএনপির বিরুদ্ধে কি যে কোনো মূল্যে জামাতকে সবাই সমর্থন দিবে? জামাত দেখলে তো অনেকে নাক ছিটকায় না। জামাতকে সমর্থন দিবে। এই যে দেখছেন শহীদুল আলমরা, যারা জামাতকে প্রচন্ড নাক ছিটকাতো, তারা এখন শিবিরের প্রোগ্রামে যাচ্ছে। এর মানে এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। জামাত বিরোধী দল হয়েছে মানে তাদের কাছে আসবে। তো দর্শক, কিভাবে তারেক জিয়ার কাছ থেকে জুলাই সনদ আদায় করতে হয় এটা শিবির ভালোভাবে জানে, এবং তারেক জিয়া বুঝে ওঠার আগেই তারেক জিয়া এটা করতে বাধ্য হবেন বলে আমরা মনে করি। শিবির বাধ্য করবেন, জামাতের দুর্বলতা থাকলেও শিবির বাধ্য করবেন। শিবির অলরেডি ঘোষণা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করাতে, দাবি আদায় করতে তারা রাজপথে আছেন এবং থাকবেন। আপনারা জানেন যে শনিবার থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, সে আন্দোলনের নেতৃত্বে জামাত নেতৃত্বে 11 দলীয় জোট, কিন্তু সরকারকে বাধ্য করার যে মূল হিসাব নিকাশ, এটা তারেক জিয়া শিবিরের মাধ্যমে হবে। দর্শক, জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কার বিরোধিতা করছে সরকার, শিশির মনির, এবং সরকারের বিরুদ্ধে যত ন্যারেটিভ, এগুলোর মূল নির্মাতা হবেন অ্যাডভোকেট শিশির মনির। অতএব আমি তো মনে করি যে অদূর ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হওয়ার আগে, যেহেতু আন্দোলনের কারণে বাধ্য হবেন, আন্দোলন দমন করার কিছুটা চেষ্টা সরকার করবে, যদিও দিন শেষে এটা তাদের জন্য ব্যাকফায়ার করবে এবং তাদের পতন ত্বরান্বিত হবে, যার ফলে আন্দোলন দমন করার কিছু চিন্তা করবে এবং প্রাথমিকভাবে কিছু চেষ্টা করবে। তখন শিশির মনিরকে গ্রেপ্তার করতে পারে। শিশির মনির যেভাবে বিএনপির সমস্ত যুক্তি জয়বাংলা করে দিচ্ছেন, মানুষকে যেভাবে বোঝাচ্ছেন বিএনপির প্রতারণা, কাগজে কলমে হাতে কলমে, এতে শিশির মনিরকে নানান ভুয়া মামলা দিয়ে বা নানানভাবে হয়রানি করে তাকে গ্রেপ্তার করতে পারে এবং হয়রানি করতে পারে। আমি যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছি। কারণ এক একটা সেমিনারে, ফেসবুক পোস্টে, সাংবাদিক সম্মেলনে যেভাবে শিশির মনির বোমা ফাটাচ্ছেন,
এবং সালাউদ্দিন আহমেদদেরকে যেভাবে ধুয়ে দিচ্ছেন, তাতে শিশির মনিরদের গ্রেপ্তার হতে হবে যদি বিএনপি দমন পীড়নের দিকে যায়। ইন দি লং রান বিএনপি দমন পীড়ন করতে পারবে না, চাইলেও করতে পারবে না, কিন্তু শর্ট টার্মে কিছু চেষ্টা করতে পারে। তবে প্রথম দিকে যাদের উপর ঝড় আসবে তাদের মধ্যে শিশির মনির উইল ওয়ান অফ দেম। এখানে শিশির মনিরের কথা স্পষ্ট যে সামগ্রিক সংস্কার বিরোধিতা করছে সরকার। ছাত্র শিবির আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গরিমসি সরকার দায় ও জবাবদিহিতা, এর মানে শিবির জবাব আদায় করে ছাড়বে। শেষক সেমিনারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনি বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে নানাবিধ দ্বিচারিতামূলক আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। তারা শুধু জুলাই সনদের বিরোধিতাই নয়, তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত সংস্কারের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান নিয়েছে। দর্শক এখানে দেখেন, এখানে এমপি ছিলেন, বেশ কয়েকজন এমপি এই সেমিনারে বক্তব্য দিয়েছেন, এবং ব্যারিস্টার এমপি, ব্যারিস্টার নজিব মোমেন, শহীদুল আলমের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিস্ট ছিলেন, আর অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন। কিন্তু সবার ঊর্ধ্বে শিশির মনির বক্তব্যই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এর মানে শিশির মনির একাই 100। দর্শক, সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, জনগণ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে যে রায় দিয়েছে তা বাস্তবায়নে সরকার তালবাহানা করছে। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় জনরায়ের অমর্যাদা করার পরিণতি শুভ হয় না। অনতিবিলম্বে জনগণের ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ না নিলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু দুঃখজনক হলো বিএনপির চরিত্র হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা। ঐতিহাসিকভাবে তারা জনগণের রায়কে ভয় পায়। তাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, তারাই এখন গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই যে জনগণের রায়ের সাথে প্রতারণা করছে, এর ফল যে কতটা কঠিন হতে পারে এটা তারেক যে বুঝতেই পারবেন না, যে ফল তাকে পেতে হবে। বিএনপির একটা দুর্বলতা হচ্ছে তারা ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে না। এই জন্য বলছি যে তারা বুঝে ওঠার আগেই জয় বাংলা হয়ে যাবে। এমনকি যে ডিজিএফআইকে খুশি করার জন্য গুম অধ্যাদেশ বাতিল করছে, ডিজিএফআই প্রেসক্রিপশনে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, সেই ডিজিএফআই বিএনপির জয় বাংলা করবে, বিএনপি বুঝতে পারবে না। 111-এর রহস্য অনেক কিছু উদ্ঘাটন হচ্ছে। এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ গ্রেপ্তার হচ্ছে, খালেদ গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু মুখ খুলছে, রিমান্ডে বলছে যে কারা ইলিয়াস আলীকে গুম করেছিল। বিএনপি তাদের কিছু কাছের লোকের বুদ্ধিতে প্রায় 8 জন সেনা অফিসারকে বাইপাস করে, ওভারলুক করে একজনকে সেনাপ্রধান বানিয়েছে। সেই বিএনপির বিশ্বস্ত লোকেই বিএনপিকে জয় বাংলা করে দিয়েছে। হয়তো বিএনপি যাদের বুদ্ধিতে এখন চলছে, যাদের বুদ্ধিতে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারাই বিএনপিকে জয় বাংলা করবে। বিএনপির ইতিহাস এটাই, নিজেদের মাধ্যমে নিজেরা মারা খাওয়া। তারেক রহমানকে যারা মেরেছিল 111 সরকারের সময়, যারা কোমরের হাড্ডি ভেঙে দিয়েছিল, তারা কিন্তু তারেক রহমানের আত্মীয় এবং খুব কাছের লোক ছিলেন। ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কিছু একতলাপ এবং ঝগড়া হয়েছিল, তার প্রতিশোধ নিয়েছেন, যদিও এখন তারেক রহমান প্রতিশোধ নিচ্ছেন। শিশির মনির তার বক্তব্যে নানান দিক তুলে ধরেন। তিনি বলেন, 72 সংবিধান তৈরি হওয়ার পর প্রতিটি ক্ষমতাসীন দল সাংবিধানিক ভাবে নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা ও পরিবর্তন করে একটি স্থায়ী সংকট তৈরি করেছে। দীর্ঘদিন ধরে আমরা যেন চোর পুলিশ খেলার মতো এই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। বিএনপি তাদের 31 দফায় এখন ভুলে গেছে, কারণ 31 দফার প্রথম দফায় সংবিধান সংস্কার কথা আছে। এখন সংবিধান সংস্কারের দিকে হাঁটছে না, তারা সংবিধান সংশোধন করতে চায়। এক কথা যদি বলি দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও হাসিনার ছবি সবাইকে টানিয়ে রাখতে বলেছেন। এর মানে বিএনপির আলামত ভালো না। বিএনপি গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে এই প্রতারণার ফলে, এবং তার মূল রোল প্লে করবে শিবির।